আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিপূর্বে আমরা একটা ধারাবাহিক সিরিজ সমাপ্ত করেছি। যে বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কবিরা গুনাহ সম্পর্কিত বিষয়। 70টি কবিরা গুনাহ সম্পর্কে আমরা এই কনভেনশন সেন্টারে আমরা ধারাবাহিক পর্যায়ক্রমে আলোচনা শেষ করেছি। আজকে থেকে আমরা একটি নতুন কিতাবের দার্স আমরা শুরু করব ইনশাআল্লাহ। যে কিতাবটি আমাদের দেশে, বাংলাদেশে বেশি পরিচিত না, কিন্তু আরব দুনিয়াতে, আরব বিশ্বে এই কিতাবটি খুবই প্রসিদ্ধ এবং সকল জনগণের কাছে, আম জনতার কাছে কিতাবটি পরিচিত। প্রত্যেকের ঘরে ঘরে কিতাবটি আছে। তো এই কিতাবটি মসজিদে হারামে এই কিতাবের উপরে দার্স হয়, মসজিদে নববীতে এই কিতাবের উপরে দার্স হয় এবং আরব বিশ্বের প্রত্যেকটি দেশে মসজিদগুলোতে এই কিতাবের উপরে দার্স হয়। তো কিতাবটির নাম হলো আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। এই নামটার অর্থ হলো আদ-দুরুসুল মুহিম্মা, মানে গুরুত্বপূর্ণ পাঠ সমূহ, দার্স সমূহ। লিআম্মাতিল উম্মাহ, উম্মার সাধারণ জনগোষ্ঠীর জন্য, আম জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্স সমূহ। এটা হলো এই কিতাবের যে নামের অর্থ। এই কিতাবটি যিনি লিখেছেন তার নাম আমাদের সকলের সুপরিচিত, সারা পৃথিবীতে সুপরিচিত, গত শতাব্দীর একজন প্রথম সারির আলেম, আল ইমাম আল আল্লামা সামাহাতুশ শাইখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ, যাকে সংক্ষিপ্তভাবে সারা দুনিয়া শাইখ বিন বাজ হিসাবে ছিলেন। বিন বাজ বললে ওনাকে সবাই সারা পৃথিবীতে চিনেন। এমনি ওনার নাম হলো আব্দুল আজিজ, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস। বাস হলো ওনার দাদার নাম, ওনার নাম হলো আব্দুল আজিজ। ওনার আব্বার নাম আব্দুল্লাহ, ওনার দাদার নাম বাস। আর উনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। এই জন্য সামাহাতুশ শাইখ, সামাহাতুশ শাইখ সবার সাথে ব্যবহার করা যায় না, এই জন্য উনি সামাহাতুশ শাইখ। উনি আল জামিয়া আল ইসলামিয়া বিল মদিনা আল মুনাওয়ারা, ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাওয়ারার এই ইউনিভার্সিটির তিনি চ্যান্সেলর ছিলেন, এই মদিনা ইউনিভার্সিটির। তো বলা যায় ইসলামের সকল সেক্টরে, ওনার একেবারে আকীদার সেক্টরে, তারপরে ফিকহের সেক্টরে, অর্থনীতির সেক্টরে, সব সেক্টরে তার অসংখ্য লিখিত কিতাব আছে, তার অসংখ্য ফতোয়া আছে, এবং যেই ফতোয়াগুলো সারা পৃথিবী অনুসরণ করে। তো তিনি এই কিতাবটা সংক্ষিপ্ত আকারে লিখেছেন। এটি লিখেছেন শুধুমাত্র সাধারণ জনগণের জন্য। সাধারণ জনগণের যে জিনিসগুলো জানা একান্ত প্রয়োজন, না জানলেই নয়, না জানলে ইমাম হারা হয়ে কবরে যাওয়া লাগে। এইরকম গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে তিনি এই কিতাবটির মধ্যে একত্রিত করেছেন। এই কিতাবটির মধ্যে 18টি দার্স আছে। এই কিতাবে দার্স আছে 18টি। এখানে
একটা অধ্যায়, প্রথম যে দার্সটি আদারসুল আউয়াল, এখানে ছোট ছোট কিছু সূরার সংক্ষিপ্ত তাফসীর তিনি উল্লেখ করেছেন। এই সূরাগুলোর তাফসীর যাতে সাধারণ জনগণ তাজবিদ সহকারে বিশুদ্ধভাবে সূরাগুলো মুখস্থ করে, সূরাগুলোর অর্থ জানে, সূরাগুলোর তাফসীর জানে, যাতে সলাতের মধ্যে সূরাগুলো সে পড়তে পারে, পড়ার সাথে সাথে সে বুঝতে পারে যে কি পড়তেছে। এজন্য তিনি কিছু সূরা এখানে প্রথম অধ্যায়ে প্রথম দার্সে উল্লেখ করেছেন। দ্বিতীয় দার্সটি হলো আরকানুল ইসলাম। 3 নম্বর দার্স আরকানুল ঈমান। 4 নম্বর দার্স আকসামুত তাওহীদ ওয়া আকসামুশ শিরক। তাওহীদের প্রকারভেদ, শিরকের প্রকার। 5ম দার্স আল ইহসান, ইহসানের উপর। 6ষ্ঠ দার্স শুরুতুস সালাত, সালাতের শর্তসমূহ। 7ম দার্স আরকানুস সালাত, সালাতের রুকনসমূহ। 8ম দার্স ওয়াজিবাতুস সালাত, সালাতের ওয়াজিব সমূহ। 9ম দার্স বয়ানুত তাশাহুদ, সালাতের মধ্যে আমরা শেষ বৈঠকে যে তাশাহুদ পড়ি, দরুদ পড়ি, দুআয়ে মাসুরা পড়ি, এগুলোর উপরে একটা দার্স। 10ম দার্স সুনানুস সালাত, সালাতের সুন্নত সমূহ। 11তম দার্স মুবতিলাতুস সালাহ, কোন কোন জিনিস সালাতকে বাতিল করে দেয়, নষ্ট করে দেয়। 12 নম্বর দার্স শুরুতুল ওযু, ওযুর শর্ত সমূহ। 13 নম্বর দার্স ফুরুজুল ওযু, ওযুর ফরজ সমূহ। 14 নম্বর দার্স নাওয়াকিজুল ওযু, ওযু ভঙ্গের কারণ সমূহ। 5ম দার্স আত-তাহাল্লি বিল আখলাকিল মাশরুআ লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের যে আখলাক থাকা জরুরি, আখলাক। 16 নম্বর দার্স আত-তাআদ্দুবু বিল আদাবিল ইসলামিয়া, একজন মুসলিমের যে আদবগুলো থাকা দরকার। 17 নম্বর দার্স আত-তাহযীর মিনাশ শিরক ওয়া আনওয়াইল মাআসি, শিরিক থেকে এবং বিভিন্ন গুনাহ থেকে সতর্কতা। 18 নম্বর দার্স তাজহিজুল মাইয়্যিত ওয়াস সালাতু আলাইহি ওয়া দাফনুহু, কোন ব্যক্তি মারা গেলে তাকে কিভাবে কিভাবে যাবতীয় মৃত্যুর পরে যে কাজগুলো, এই কাজগুলো কিভাবে করতে হবে, জানাজা কিভাবে পড়তে হবে, দাফন কিভাবে করতে হবে, এই বিষয়গুলো। তো এই কিতাবে এই বিষয়গুলো আলোচনা করা আছে। এটি বাংলা ভাষায় অনুবাদ করা আছে, এটি অনলাইনেও পাওয়া যায়, islamhouse.com, এখানে এই কিতাবের বাংলা অনুবাদ করা আছে। আবার আমাদের কাছে এই কিতাবটা পাবেন, এটা বিভিন্ন পাবলিকেশনস, অনেক ভাইয়েরা তারা নিজেরা এটাকে ছাপিয়ে বিনামূল্যে বিতরণ করেন। তো আমরা ওনাদের থেকে সংগ্রহ করেছি। এর আগে আমরা মসজিদ আস-সিদ্দিক, শান্তিনগর, সেখানে আমরা এই কিতাবের দার্স দিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত। সেখানে আমরা সবাইকে ওইটি বিতরণ করেছি। ফেনীতে এটার দার্স চলতেছে, ফেনীতে আমার মাদ্রাসায় দারুত তাওহীদ আল মাদানিয়া মাদ্রাসায় এটার দার্স চলতেছে ধারাবাহিক। তো সেখানেও আমরা বিনামূল্যে এটা সবাইকে দিয়েছি। তো এখানেও আছে আমাদের কাছে, আপনারা সবাই পাবেন এটা। আমরা চেষ্টা করব সবাইকে এটা দেওয়ার জন্য। তো এটা আবার শুধু বাসায় নিয়ে রেখে দেওয়ার জন্য না, বাসায় নিয়ে পড়াশোনা করতে হবে। আর আমাদের অভ্যাস বিনামূল্যে পাইলে, বিনা পয়সায় পাইলে নেওয়ার জন্য খুব আগ্রহী। দেখবেন আপনি মসজিদে যাই বলবেন যে আপনাদেরকে একটা বিনামূল্যে বই দেওয়া হবে, যে জীবনে বই পড়ে নাই সেও যাই চাপাচাপি ধাক্কি করে নিয়ে আসবে, নেওয়ার জন্য খুবই আগ্রহী। ঠিক করছি আমরা মিলে যে দুটা দার্স পরে কিছু কোশ্চেন আনসার এমসিকিউর মতো করে দিব আর এটা কোথাও দিলে যে মানুষ পড়তে আগ্রহী হয়ে। জি জি জি। তো পরে কিন্তু দেখা যায় বিনামূল্যে পাইলে বাসায় নিয়ে আর পড়ালেখা করে না, বাসায় নিয়ে রেখে দেয়, উল্টাইও দেখে না।
আর টাকা দিয়ে কিনে আনলে ওইটার একটু কদর থাকে। একটু পড়াশোনার পর এত টাকা দিয়ে আনছি, একটু উল্টাই দেখি কি অবস্থা। তো পরে প্রোগ্রাম শেষ। তো আমরা এই বইটা আপনাদেরকে দিব, এবং আমাদের 2-3টা দার্স শেষ হইলে মাঝে মাঝে আপনাদের থেকে পরীক্ষা নেওয়া হবে। এটার এমসিকিউ আকারে প্রশ্ন থাকবে, এবং ওই যতটুকু আলোচনা হবে, দার্স হবে, এতটুকুর উপরে পরীক্ষা হবে ইনশাআল্লাহ, এবং পরীক্ষার পুরস্কারেরও ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। তো এই জন্য এটা ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, এবং নিয়মিত আমরা এই দার্স গুলোতে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তো প্রথম দার্স যেটা, এখানে শুধু কিছু সূরার সংক্ষিপ্ত তাফসীর, তো ওইটা আপনারা নিজেরা পড়ে নেবেন, ওইটা আর আমরা এখানে দার্সে আলোচনা করতেছি না। আজকে আমরা যে দার্স থেকে প্রথম শুরু করব, আদ-দারসুস সানি, দ্বিতীয় দার্স, দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠটা যেই যতটুকু আছে একদিনে এক দার্সে শেষ হবে না আমাদের। তো এই জন্য আমরা এটাকে 2 দার্সে আলোচনা করবো। আর দারসুস সানিটা 2টা দার্সে আমাদের আলোচনা হবে। আজকে অর্ধেক, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ অর্ধেক। তো এই দার্সটা হলো আরকানুল ইসলাম, ইসলামের রোকন সমূহ। ইসলামের রোকন কয়টা বলেন তো দেখি? 5টি। ইমানের রোকন কয়টি? 6টি। মাশাআল্লাহ, এটা মনে রাখতে হবে, অনেকে এলোমেলো করে ফেলায় ইসলামের কয়টা, ইমানের কয়টা। তাহলে ইসলামের রোকন 5টি, ইমানের রোকন 6টি। আজকের আলোচনা ইসলামের রোকন। তো প্রথমে আমরা যে অংশের ব্যাখ্যা করব, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, আদ-দারসুস সানি আরকানুল ইসলাম, বায়ানু আরকানুল ইসলাম আল খামসা। এই দার্সে ইসলামের 5টি আরকান বয়ান করা হবে। ওয়া আউয়ালুহা ওয়া আ'যামুহা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর রুকন কি? জি, বলেন তো দেখি, আপনারা আগে একটু বলেন, ইসলামের 1 নম্বর রুকন কি? অনেকে বলেন যে ঈমান, আসলে ঈমান না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? শাহাদা। সংক্ষেপে যদি বলেন শাহাদা। কিসের শাহাদা? 2টি যে বিষয়ের শাহাদা। একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদা, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদা। এই 2টি জিনিসের শাহাদা। শাহাদা মানে কি? সাক্ষী। শাহাদা মানে সাক্ষী। যে কোনো লেনদেনের ক্ষেত্রে সাক্ষী রাখা মুস্তাহাব। যে কোনো লেনদেন, যে কোনো 2জন ব্যক্তির মধ্যে যে কোনো ধরনের লেনদেন হবে, এ ব্যাপারে সাক্ষী রাখা শরীয়তে মুস্তাহাব, এবং সাক্ষী থাকাটাও মুস্তাহাব, এবং প্রয়োজনের সময় সাক্ষী দেওয়া ওয়াজিব। সাক্ষী থাকা মুস্তাহাব, কিন্তু প্রয়োজনের সময় সাক্ষী দেওয়া ওয়াজিব। মিথ্যা সাক্ষী দেওয়া হারাম, এবং 3টা আকবারুল কাবায়েরের একটা আকবারুল কাবায়ের, মানে বড় গুনার মধ্যে কবিরা গুনারও কবিরা গুনাহ 3টা। তার মধ্যে 3 নম্বরটা হলো শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। আর হারাম লেনদেনের সাক্ষী থাকা হারাম। ধরেন 2 জনের সুদের টাকা পয়সা লেনদেন করতেছে, আপনারা বললো যে ভাই আসেন একটু একটা স্বাক্ষর। কি সাক্ষী? আপনি সাক্ষী থাকবেন, এই সাক্ষী থাকা হারাম। ওরা সুদের লেনদেন করে যে গুনাহগার হবে, আপনি সাক্ষী থাকার কারণেও সেই গুনাহগার হবে। তাহলে বোঝা যায় ইসলামে সাক্ষ্য, শাহাদা, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবং সাক্ষী কার কার গ্রহণযোগ্য হবে, এটাও শরীয়তে নির্ধারিত আছে। সব মানুষের সাক্ষী, সব মুসলিমের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন,
যে মুসলিম সুন্নতকে গুরুত্ব দেয় না, সুন্নত পরিহার করে সবসময়, এই মুসলিমের সাক্ষী ইসলামী আদালত গ্রহণ করবে না। যেমন ধরেন দাড়ি রাখে না, এই মুসলিমের সাক্ষী ইসলামী আদালতে গ্রহণযোগ্য হবে না। পর্দা করে না, এই মহিলার সাক্ষী ইসলামী আদালতে গ্রহণযোগ্য হবে না। সুন্নতে মুআক্কাদা নামাজ পড়ে না, নিয়মিত ছাড়ি দেয়, ইচ্ছা করে ছেড়ে দেয়, এই মুসলিমের সাক্ষীও গ্রহণযোগ্য হবে না। কারণ যেই লোক সুন্নত ছেড়ে দেয় তার কাছে মিথ্যা বলা সহজ, সে মিথ্যা সাক্ষী দিতে পারে। এই জন্য প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে সাক্ষী, যেমন সাপ দেখার জন্য সাক্ষীর শর্ত আছে, বিয়ে শাদীর ক্ষেত্রে সাক্ষীর কথা আছে। এরকম ইসলামী শরীয়তের অনেক বিষয় শাহাদার সাথে সংযুক্ত। তো ঈমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রেও শাহাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কোন ব্যক্তি মনে মনে সব বিশ্বাস করে কিন্তু শাহাদা দেয় না, সাক্ষী দেয় না, এই লোক মুসলিম হবে না। তার দৃষ্টান্ত আবু তালেব। আবু তালেব মনে মনে জানতো সবকিছু ঠিক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেন, কিন্তু সে সাক্ষী দেয় নাই। মনে মনে সব জানে, ঠিক আছে, ইসলাম ঠিক, বাতিজা ঠিক, রাসূল ঠিক, সব ঠিক, কিন্তু সাক্ষ্য দেয় নাই। সাক্ষ্য না দেওয়ার কারণে সে কিন্তু ইমানদার হইতে, মুসলিম হইতে পারে নাই। আবার সাক্ষ্য দিছে, কিন্তু সাক্ষ্য জবানে সাক্ষ্য দিছে, কিন্তু সেটা অন্তরে বিশ্বাস করে নাই, তাহলে এই সাক্ষ্য দিলেও মুসলিম হবে না। যেমন মুনাফিকেরা জবানে সাক্ষ্য দিছে, কিন্তু অন্তরে এই সাক্ষ্য ছিল না। তো ইসলামের 1 নম্বর রোকন যেটা, সেটি হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সংক্ষেপে যদি বলি শাহাদা। আজকে আমাদের শুধু আলোচনা 1 নম্বরটা, 2 নম্বর বাকি 4টা আমরা যাব না। 1 নম্বরটারও পুরাটাই যাব না, 1 নম্বরের শুধু শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমাদের আলোচনা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত। পরবর্তী দার্সে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শুরু করে ইকামিস সালাহ, ইতাইজ যাকাত, ওয়াল হজ ওয়া সাওম রমাদান, সেগুলো আমরা পরের দার্সে যাব। তো শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ বলেন বিশারফে মাআনিহা, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিবে, এটার অর্থ ব্যাখ্যা সহকারে আলোচনা হবে মা বায়ানে শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আলোচনা হবে। ওয়া মা'নাহা লা ইলাহা, লা ইলাহার অর্থ হলো নাফিয়ান জামিআ মা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়াতে যত বাতিল মাবুদের ইবাদত করা হয়, সমস্ত বাতিল মাবুদকে অস্বীকার করা, না করা, এটা হলো লা ইলাহা। আর ইল্লাল্লাহ মুসবিতান আল ইবাদাতা লিল্লাহি ওয়াহদা লা শারীকা লাহ। ইল্লাল্লাহর অর্থ হলো একমাত্র তাওহীদের ভিত্তিতে আল্লাহর ইবাদত করা, লা শারীকা লাহ, শিরিক মুক্ত হয়ে আল্লাহর ইবাদত করা। এই লা ইলাহা প্লাস ইল্লাল্লাহ দুইটা মিলেই এই শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন রোকন। প্রথম বলছে ইসলামের রোকন। রোকনটা কি জিনিস? রোকন কাকে বলে? কে বলতে পারবেন? বলেন তো দেখি, রোকন কাকে বলে? রোকনটা ইসলামে গুরুত্বপূর্ণ জিনিস। প্রত্যেকটা জিনিসের রোকন আছে। ধরেন সালাতের রোকন আছে। শর্ত আর রোকন এক জিনিস না। শর্ত এবং রোকন দুটার মধ্যে পার্থক্য আছে। একটা শর্ত, একটা রোকন। রোকন কাকে বলে? রোকন আর শর্তের পার্থক্য বলি নেই। আমি জিজ্ঞাসা করছি, আগে প্রশ্ন বুঝতে হবে। প্রশ্ন হলো রোকন কাকে বলে, রোকন কি? শুধু পিলার বললে রোকন হয়ে যাবে? মানে রোকনের একটা সংজ্ঞা আছে তো, রোকন কাকে বলে, ডেফিনিশন অফ রোকন। রোকন কাকে বলে, রোকনের সংজ্ঞা। যে
হ্যাঁ, মানে রোকনের সংজ্ঞা হলো যে লা ইয়াকুমু ইল্লা আলাইহা, মানে এমন একটি জিনিস যে জিনিস বাদ দিলে ওই জিনিস দাঁড়াইতে পারবে না। যে জিনিস বাদ দিলে ওই জিনিসটাই খুঁজে পাওয়া যাবে না, ওই জিনিসটাই থাকবে না। এটাকে বলা হয় কি? রোকন। যেমন ধরেন এই যে বিল্ডিংটা বানাইছে, বিল্ডিংটার মধ্যে মাঝে মাঝে কিছু পিলার দেওয়া লাগছে না? এই পিলার গুলো যদি বাদ দেওয়া হয় তাহলে এই জিনিসটা দাঁড়িয়ে থাকতে পারবে না, এটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে। তাহলে যেই পিলার গুলোর উপরে, খুঁটিগুলোর উপরে এই ভবনটা দাঁড়িয়ে আছে, এই বিল্ডিং এর রোকন, ওইগুলা হলো এই বিল্ডিং এর রোকন। তো কেউ যদি জিজ্ঞাসা করে যে বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারের রোকন কয়টি, তাহলে উত্তর কি হবে? এটার পিলার যে কয়টা, রোকনও সে কয়টা। এবং পিলার যত মজবুত হবে এই বিল্ডিংটা তত মজবুত হবে। পিলার যত দুর্বল, এই বিল্ডিং এর রোকন যত দুর্বল, এই বিল্ডিংও তত দুর্বল। এজন্য প্রত্যেকটি জিনিসের আপনার রোকন আছে। আপনি কারোর সাথে একটি বেচা কিনা করবেন, চুক্তি করবেন, এটারও একটা রোকন আছে। বেচা কিনা করতে হইলে, লেনদেন করতে হইলে, এক নম্বরে আল আকেদান, দুটা পক্ষ থাকতে হবে। ক্রেতা থাকতে হবে, বিক্রেতা থাকতে হবে। ক্রেতা আছে, বিক্রেতা নাই, বিক্রেতা আছে, ক্রেতা নাই। তাহলে কি চুক্তি হবে, বেচা কিনা হবে? এটা রোপণ, বেচা কিনার রোপণ। এটা যে দুইজন আপনার ক্রেতা বিক্রেতা লাগবে, দুইটা পক্ষ লাগবে। তারপরে এটা রোপণ ইজাব কবুল। ইজাব কবুল না হইলে বেচা কিনা হবে না। একজন বলবে আমার এই জিনিস বিক্রির প্রস্তাব করলাম, আরেকজন বলবে আপনার এই জিনিস আমি কিনে নিলাম। তাহলে এই যে ইজাব এবং কবুল, এটা হলো রোকন। এরকম প্রত্যেকটি জিনিসের একটা কিছু রোকন আছে, রোকন ছাড়া কিছুই নেই। আচ্ছা, এবাদতের রোকন কয়টি? এবাদতের রোকন হয় নাই। এবাদতের রোকন তিনটা। এবাদতের রোকন কয়টা? তিনটা। ইনশাল্লাহ আপনারা এমন স্টুডেন্ট হইবেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা স্টুডেন্ট হইবেন। কারণ আপনারা একটা ঢাকা শহরের বাড়িদানার স্টুডেন্ট, দেশি জায়গার স্টুডেন্ট না। তাহলে এবাদতের রোকন কয়টি বলার আগে উত্তর চলে আসবে, এবং আপনারা ইনশাল্লাহ এক একজন দায়ী হইবেন, সারা বাংলাদেশে তাওহীদের দাওয়াত ছড়িয়ে দিবেন ইনশাল্লাহ। তাহলে ইবাদতের রোকন কয়টি? এবং এগুলো আপনি দেখবেন অনেক আলেমও এগুলো পারবে না, কারণ চর্চা না করলে, পড়াশোনা না করলে এগুলো পারবেন। ইবাদতের রোকন তিনটি। কি কি? হ্যাঁ জি, 2 নম্বরে আর রাজা, মাহাব্বাত, খাউফ, রাজা। বাংলা যদি বলেন ভালোবাসা, ভয়, আশা। এই তিনটা যদি কোনো ইবাদতের মধ্যে পাওয়া যায়, এটা ইবাদত। তিনটার একটা যদি অনুপস্থিত থাকে, এটা ইবাদত হবে না, এটা আল্লাহর ইবাদত হবে না। তিনটা পাওয়া যাওয়া লাগবে। রোকন মানে তিনটাই থাকতে হবে, একটার অনুপস্থিত থাকা এখানে যাবে না। তাহলে ইসলামের এরকম কিছু রোকন আছে, লা ইয়াকুমু ইল্লা আলাইহা। এগুলা না হইলে ইসলাম দাঁড়াইতে পারে না, ইসলামে থাকে। তাহলে দেখেন বাংলাদেশের মানুষের মধ্যে ইসলাম আছে? বাংলাদেশের মুসলিমদের ইসলাম আছে কিনা? কথা কয় না। এটার নাকি গবেষণা দরকার, মুক্তি হওয়া দরকার। নাই, ইসলাম নাই। 5টা রকম দেখেন, 5টা রকমের একটা রকমও ঠিক মতো নাই। প্রথম যেটা শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাতে 99.99% ফেল। এটা নাই, টোটালি নাই। 2 নম্বর একামিস সালাত, 95% একামিস সালার মধ্যে নাই। 95% মুসলিম সালাল কায়েমের মধ্যে নাই। জি,
95%। ধরেন একামে সালা নাই, এটা ইজ জাকাত। বাংলাদেশে যে সম্পদ আছে এই সম্পদের জাকাত আদায় করলে হিসাব করে দেখা গেছে 5 থেকে 10 বছর জাকাত সঠিকভাবে আদায় হলে 10 বছর পরে বাংলাদেশের জাকাত খাওয়ার লোক আপনি যত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে একটা লোক খুঁজে পাওয়া যাবে না জাকাত খাওয়া। তাহলে বোঝা যায় বাংলাদেশে ঠিক মতো জাকাত আদায় করে না। সাওমে রমাদান, এটা বোঝা একটু কঠিন, কারণ রোজা রাখছে না রাখছে বুঝবেন কেমন? ইফতারের সময় তো সবাই ইফতার করে, এরা মনে করে রোজা না রাখলেও ইফতার করা তো ইবাদত, সওয়াবের কাজ। এই জন্য আপনি দেখবেন যে এখানে ইফতারের আয়োজন করেন সব হাজির, কিন্তু রোজা রাখছে না রাখছে, সিয়াম আছে না আছে তো বোঝার কায়দা নাই। যার কাছে সলাৎ নাই তার সিয়ামের কোনো গুরুত্ব নাই। তার তল 95 মধ্যে যদি সলাৎ না থাকে এদের মধ্যে সিয়ামও নাই। হজ, হজ তো বিনোদন। বাংলাদেশের থেকে যারা হজে যায় বেশিরভাগই বিনোদনের জন্য যায়, এখানে বেড়াইতে যায়, ঘুরতে যায়। যেই এখলাস, হজের যেই রোপণ, হজের যে ওয়াজিব, হজের যে সুন্নত, এগুলো সরকারে হজ খুব কম মানুষই করে। যাই হোক, এই যে রোপণ গুলো, রোপণ না হইলে কোনো ব্যক্তির মধ্যে ইসলাম থাকবে না। এই 5টি রোপণ ঠিক মতো থাকতে হবে। মাসালু আরকানিল ইসলাম মাসালুল আমেদাতে ফিল বুনিয়ান, বিল্ডিং এর মধ্যে খুঁটিগুলো, ফিলার গুলো যেরকম, ইসলামের রোপণ গুলাও ওই রকম। এখন আসেন আবার ইসলাম কাকে বলে। এতক্ষণ তো রোপণ বলছি, এবার আসেন ইসলাম। ইসলাম কাকে বলে, কে সংজ্ঞা দিতে পারবেন ইসলামে? জি ভাই বলেন। জি, এটার একটু বাংলা বুঝাই দেন। জি, আনুগত্যকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া, আবশ্যক করে নেওয়া। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইজানের নামটা কি না? সাদাত। সাদাত ভাই, আজকে সাদাত ভাই পাশে। ইসলামের সংজ্ঞা, অত্যন্ত দুঃখজনক বিষয় হলো বাংলাদেশে মুসলিম ইসলামের সংজ্ঞা জানে না। আমি একজন শিক্ষক, আমাকে যদি জিজ্ঞেস করেন শিক্ষক কাকে বলে, তা আমি যদি শিক্ষকের সংজ্ঞাই না জানি তার অর্থ হলে আমি অযোগ্য শিক্ষক। শিক্ষক কাকে বলে এটাই জানি না, আমি শিক্ষকতা করি। যিনি যে পেশায় আছেন ওনার তো ওই পেশা সম্পর্কে জ্ঞান থাকা লাগবে, লাগবে না? যদি না থাকে তার অর্থ হলে আপনি ওই পেশায় অযোগ্য, অদক্ষ, আপনি ওই পেশার যোগ্য না। তা এখন একজন মুসলিম যদি ইসলামের সংজ্ঞা না জানে, একজন মুসলিমকে যদি কোনো অমুসলিম এসে জিজ্ঞাসা করে, ভাই তুমি কি মুসলিম? হ্যাঁ মুসলিম, তো ইসলামের সংজ্ঞাটা বলো তো দেখি। তা আপনি যদি তার ইসলামের সংজ্ঞায় বুঝাইতে না পারেন তা আপনি কি মুসলিম হয়েছেন? সবার আগে তো জানতে হবে ইসলাম কাকে বলে। তো এই যে ভাই যে সংজ্ঞাটা বলছেন এটাই হলো ইসলামের জামে মানে সংজ্ঞা। আল ইসলাম হুয়াল ইসতিসলামু লিল্লাহি বিত্তাওহীদ। আরবি সহ মুখস্থ করে ফেলবেন। জীবনে কত কিছু মুখস্থ করছেন হিসাব আছে। মুখস্থ করতে 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 কত পরীক্ষা দিচ্ছেন, কত কিছু মুখস্থ করছেন, আজে বাজে দুনিয়ার কত জিনিস মুখস্থ করছেন না, মুখস্থ কম করছেন না জীবনে। তো এই অল্প কয়টা জিনিস ইসলামের মৌলিক মৌলিক জিনিসগুলা, এগুলো মুখস্থ করার কোনো বিষয় না। কত অঙ্কের সূত্র মুখস্থ করছেন। আমরা অঙ্কের সূত্র এগুলো টেবিলের সামনে দিয়ে লিখে সারাক্ষণ রাখতাম। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, তারপরে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, এই সূত্র এই সূত্র, ওরে আল্লাহ মুখস্থ করতে করতে এখন থেকে এগুলার কোনো কামে নাই, কোনোদিন কামে লাগে? এ প্লাস বি হোল স্কয়ার। তা আপনি যেগুলা নিয়মিত কাজে লাগবে দুনিয়া আখেরাতে, সেইগুলা মুখস্থের বেলায় মানুষ নাই দেখবেন। তাহলে ইসলাম কাকে বলে আরবি সহ মুখস্থ করবেন। হুয়াল ইসতিসলামু লিল্লাহি বিত্তাওহীদ, মানে তাওহীদ সহকারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআ, আত্মসমর্পণের পরে এবার আল্লাহর আনুগত্যকে নিজের জন্য আবশ্যিক করে নেওয়া। আল্লাহ যা করতে বলবেন তাই করব, আল্লাহ যা মানা করেন সেটা করব না, এটাকে বলে তাআ, আনুগত্য।
ওয়াল বারাআতু মিনাশ শিরকে ওয়া আহলিহি, শিরিক এবং শিরিককারী থেকে নিজেকে মুক্ত রাখা, এটার নাম হলো ইসলাম। সহজ না? এটা কঠিন আছে কিছু? আরে কয় না, তার অর্থ মানে কঠিন। এটা কঠিন না, এটা সহজ। তিনটা জিনিস, এই তিনটা জিনিস মনে রাখলে হবে। তো এখানে ইসলামের সংজ্ঞা দেওয়া হয়েছে, সংজ্ঞা দিয়ে বলছেন ফামান আবা আন ইয়াস্তাসলিমা লিল্লাহি আযজা ওয়া জাল ফাহুয়া মুস্তাকবির। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে অস্বীকার করে, ফাহুয়া মুস্তাকবিরুন, সে হলো অহংকারী, সে হলো অহংকারী। ওয়ামান ইস্তাসলামা লিল্লাহি আযজা ওয়া জাল ওয়া লিগাইরিহি ফাহুয়া মুশরিকুন, যে লোক আল্লাহর কাছেও আত্মসমর্পণ করে আবার অন্যের কাছেও আত্মসমর্পণ করে, এই লোকের নাম হলো মুশরিক, এই লোকের নাম হলো মুশরিক। আর মুস্তাকবির মানে কাফের, মুস্তাকবির মানে কাফের, মানে কুফরির অন্যতম একটা প্রকার হলো অহংকার। ইবলিসের ব্যাপারে আল্লাহ বলেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে সাজদা করতে বলার পরে সে অস্বীকার করছে, অহংকার করছে। আল্লাহ পাক বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, এই কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে যে লোক বলে যে আমি আত্মসমর্পণ করবই না আল্লাহর কাছে, এই লোক হবে কি? কাফের। আরেকজন বলে যে না আমি আত্মসমর্পণ করবো, তবে আল্লাহর কাছেও করবো, আরেকজনের কাছেও করবো, এই লোক হবে কি? মুশরিক। তাহলে কাফের আর মুশরিকের পার্থক্য বুঝছেন? এজন্য এটা মনে রাখবেন, কুফর আর শিরিক, সমস্ত শিরিক কুফর। মানে যে লোকটা মুশরিক, তা আল্লাহর কাছেও করবে, অন্যের কাছেও করবে, এই লোক মুশরিক ও কাফেরও। আবার যে লোকটা বলছে যে না আমি কারো কাছে আত্মসমর্পণ করবো না, আল্লাহর কাছেও না, কারো কাছেই না, এই লোক কাফের, এই লোক কিন্তু মুশরিক না। বুঝে আসছে? তাহলে প্রত্যেক কাফের মুশরিক না, কিন্তু প্রত্যেক মুশরিক কাফের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা ইসলামের এই 5টি রোকন প্রমাণিত। সহিহ আল বুখারী, সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়েছে। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বরটা হইল এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটার আমরা দুইটার ব্যাখ্যা জানবো। আজকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার ব্যাখ্যা জানবো, পরে দার্সে মুহাম্মদ রাসূলুল্লাহ কেমনে সাক্ষ্য দিতে হবে সেটার ব্যাখ্যা জানবো। 2 নম্বর রোকন ইকামিস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বর ইতা ইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর সিয়ামে রমাদান, রমাদানের সিয়াম। 5 নম্বর ওয়া হাজ্জিল বাইত, আল্লাহর ঘরের হজ করা। লা ইলাহা ইল্লাল্লাহ হিয়া আযামুল কালেমাত আলাল ইতলাক, আল্লাহর জমিনে যত কালেমা আছে সবচাইতে মহান কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আফদাল কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আজাল কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াহিয়া আফদালুজ জিকির, এটা আফদালুজ জিকির, এটার উপর আর জমিনে কোনো জিকিরও নাই। ইয়াকুলু নাবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বোত্তম জিকির, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। খায়রুদ দুআই দুআউ ইয়াউমে আরাফা, যত দোয়া আছে তার মধ্যে সর্বোত্তম দোয়া আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, এবং শ্রেষ্ঠ দোয়া আরাফার মধ্যে ওইটাই যেটা আমি এবং আমার পূর্ববর্তী নবীরা করেছেন। সেই দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে এই দোয়া শুরু হয়েছে কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, কারণ এটা হলো আফদালুজ জিকির। সাফা মারওয়ার উপরে উঠলে, সাফা পাহাড়ের উপরে উঠলে, সাফা মারওয়া পাহাড়ের উপরে উঠলে প্রথমবার এই জিকির করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। তাহলে বোঝা যায় যে এই লা ইলাহা ইল্লাল্লাহটা আফদাল জিকির। আল্লাহর জমিনে যত নবী রাসূল পাঠিয়েছেন, ওয়াহিয়া জুবদাতু দাওয়াতিল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক যেটিকে সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াতে কারিমা বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আপনার আগে যত রাসূল আমি পাঠিয়েছি সবাইকে আমি ওহী নাজিল করছি এই মর্মে যে তোমরা দুনিয়ার মানুষকে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলো ফা'বুদুন, একমাত্র পৃথিবীর মানুষজন আমি আল্লাহর গোলামি করে। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত। এই লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা রোকন আছে। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা রোকন, 8টা শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা রোকন, 8টা শর্ত মনে রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর রোকন কয়টি, শর্ত কয়টি? এবার আসেন রোকন আর শর্ত দুইটা আলাদা কেন করলাম? দুইটাই ফরজ। রোকনও ফরজ, শর্ত ফরজ। রোকন হলো ভিতরের পার্ট, শর্ত হলো বাহিরের পার্ট। কিছু ফরজ, প্রত্যেক ইবাদতের মধ্যে কিছু ফরজ থাকে বাহিরে, কিছু ফরজ থাকে ভিতরে। তো বাহিরেরটাকে বলা হয় শর্ত, ভিতরেরটাকে বলা হয় রোকন। তাহলে রোকন হলো লা ইলাহা ইল্লাল্লাহর কয়টা? দুইটা। শর্ত হলো কয়টা? রোকনও কিন্তু 8টা, কিন্তু প্রথম দুইটা, দুইটার আবার 4টা আছে। বুঝে আসছে? তাহলে মনে রাখবেন সহজ কথা, রোকনও 8টা, শর্তও কয়টা? 8টা। এই 16টা যদি কারো ঠিক হয়, বা সে লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদা ঠিক হয়েছে। 15টা ঠিক হয়েছে, একটা ঠিক হয় নাই, তার এখনো শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক হয়নি। বুঝে আসছে? তাহলে এই 16টা মিলাইতে হবে যে আমার 16টা ঠিক আছে কিনা, না কোনো একটাতে গন্ডগোল আছে। একটা গন্ডগোল হইলে পুরা লা ইলাহা ইল্লাল্লাহ গন্ডগোল হয়ে যাবে। যত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 কলম সাফ করে ফেলছেন, কিন্তু 16টার একটাই গন্ডগোল, তাহলে কাজ হবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। আচ্ছা, এবার আসেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর রোকন কয়টা? প্রথমে কয়টা? একটা হলো নফি, আর একটা হলো ইসবাত। না আর হা, না হা। নফি হলো না, ইসবাত হলো হ্যাঁ। তাহলে না যোগ হা সমান সমান তাওহীদ। সূত্র মনে রাখবেন, এটা বীজগণিতের সূত্র। এই সূত্রে মিলাইলে সব অঙ্ক মিলবে, না হয় অঙ্ক মিলাইতে পারবেন না। না যোগ হা সমান সমান তাওহীদ। না যোগ না সমান সমান নাস্তিক, কুফর। না যোগ না সমান সমান কুফর, সমান সমান কি? ছাত্র দুর্বল, মনে কথা বুঝে না, কথা বুঝতেছেন? না যোগ না সমান সমান কি? হা যোগ হা সমান সমান শিব। হা যোগ হা সমান সমান শিব। তাহলে 3টা সূত্র বলছি। না যোগ হা সমান সমান তাওহীদ, না যোগ না কুফর, হা যোগ হা শিরক। এবার আসেন 3টার ব্যাখ্যা। এই না যোগ হা সমান সমান তাওহীদ, তার অর্থ হলো তাওহীদি বিশ্বাসীকে কিছু জায়গায় না করতে হবে, কিছু জায়গায় হা করতে হবে। সব জায়গায় ইয়েস বলা যাবে না। যদি সব জায়গায় ইয়েস হয়, ঠিক কিনা বললেন যে ঠিক, তাওহীদ হয় নাই। মাঝে মাঝে কইতে হবে ব্যাঠিক। আমাদের দেশের শ্রোতারা ব্যাঠিক কয় না, বক্তা যদি যা কয় ঠিক কিনা কয় ঠিক, যা বলে সব ঠিক। তো এই জন্য ঠিক বলা, এটা হলো শিরিকের নীতিমালা, শিরিকের সূত্র। সব জায়গায় ঠিক, যেখানে পায় সেখানে সেজদা করে, যেখানে পায় সেখানে মাথা ঝুঁকায়, কোনো জায়গায় না নাই, সব জায়গায় হা, এটা শিরক। আবার সব জায়গায় না, এটা কুফর। এজন্য কিছু কিছু জায়গায় না, কিছু কিছু জায়গায় হা। এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহর এলেম লাগে, ওই কুফরের এলেম লাগে না।
কুফরের জন্য এলেম দরকার নাই, শিরিকের জন্য এলেম লাগবে না। কারণ আপনি সব জায়গায় হ্যাঁ কইবেন, সব জায়গায় না কইবেন, এটার জন্য কি এলেমের দরকার আছে? কিন্তু যখন আমি বলবো যে এখন আপনাদের পরীক্ষা হবে, কোনটা সঠিক, সঠিকটা ইয়েস কইবেন, ব্যাঠিকটা নো কইবেন, এবার কিন্তু পড়াশোনা করতে হবে। যদি বলি যে সবগুলা ইয়েস কইবেন, তাহলে আর পড়াশোনার দরকার আছে? যদি সব নো কইবেন, তাও পড়াশোনার দরকার নেই। কিন্তু যদি বলি যে না, কোনটা ইয়েস কোনটা নো বুঝে শুনে বলতে হবে, এবার এলেম লাগবে। এই কারণেই আল্লাহ পাক বান্দার উপরে কোনো এলেম ফরজ করার নাই, একটা এলেম ফরজে আইন করছেন। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো। এই লা ইলাহা ইল্লাল্লাহর এলেম ফরজ, ফরজে আইন। যে লোক নাম স্বাক্ষর জানে না, তাকেও লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখতে হবে, কারণ এটা তার উপরেও ফরজে আইন। কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি। তো ওই মূর্খ, মানে যে লোকটা লেখাপড়া জানে না, নাম স্বাক্ষর করতে জানে না, তাই সে কি জান্নাতে যাওয়া লাগবে না? কথা কানে, সে জান্নাতে যাওয়া লাগবে না? তো সে জান্নাতে যাইতে হলে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম লাগবে। তার হয়তো এসএসসি সার্টিফিকেট লাগবে না জান্নাতে যাইতে, এইচএসসি সার্টিফিকেট লাগবে না, বা অন্য কোনো সার্টিফিকেট লাগবে না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সার্টিফিকেট লাগবে। এই এলেমটা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। তাই এই জন্য প্রথম হলো নফি, দ্বিতীয় হলো ইসবাত। তাহলে লা ইলাহা এটা হলো নফি, ইল্লাল্লাহ হলো ইসবাত। এখন আমি যদি জিকির করি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, বসে বসে জিকির করি, তাহলে আমি কি হব? কাফের হব, নাস্তিক হব। আচ্ছা, আমি যদি জিকির করি ইল্লাল্লাহ, 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 কি হব? না, এটাকে শিরিক বলবো না। এটা যদি কোনো মুমিন করে তাহলে এটা হবে বেদাত। এটা হবে কি? বেদাত। এই জন্য এটাকে ভাঙ্গি ভাঙ্গি জিকির করা যাবে না। জিকির করতে হলে লা ইলাহা প্লাস ইল্লাল্লাহ দুটা যোগ করে করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই আফদালুজ জিকির। এবার নফি, নফি চারটা জিনিস। নফি কয়টা জিনিস? চারটা। মানে চারটা জিনিসকে চিরজীবনের জন্য না করতে হবে, চারটা জিনিসকে মৃত্যু পর্যন্ত হা করতে হবে। তাহলে হার জায়গায় না, নার জায়গায় হা হইলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এই জন্য রোকন নফির চারটা, ইসবাতের কয়টা? চারটা। তা আমি সংক্ষেপে বলে দিই নফির চারটা। এক নম্বর হলো আরবাবাম মিন দুনিল্লাহ। কোরআনে কারিমে অনেক আয়াতে দেখবেন আরবাবাম মিন দুনিল্লাহ, আরবাবাম মিন দুনিল্লাহ। আরবাবাম মিন দুনিল্লাহ মানে আল্লাহ ছাড়া কাউকে রব বানানো যাবে না। এই আল্লাহ ছাড়া যত রব আছে জমিনে সবগুলোকে না, নফি। দুই নম্বর আমদাদাম মিন দুনিল্লাহ, আল্লাহর সমকক্ষ যারা আছে জমিনে এদেরকে না করতে হবে। এই জন্য দেখবেন কোরআনের প্রথম নির্দেশ, প্রথম নিষেধ 22 নম্বর আয়াত সূরা আল-বাকারা, ফালা তাজআলু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করিও না। তাহলে আল্লাহর সমকক্ষ কারা? কারা জমিনে আল্লাহর সমকক্ষ হয়ে বসে আছে এটা চিনতে হবে এবং এদেরকে না করতে হবে, মানে এদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। 3 নম্বর আলিহাতাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া জমিনে যত বাতিল মাবুদ বসে আছে সমস্ত বাতিল মাবুদকে না করতে হবে, এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। 4 নম্বর তাগুত, তাগুতকে না করতে হবে, তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সমস্ত নবী রাসূলের দাওয়াত ছিল ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল দুনিয়ার মানুষকে দাওয়াত দিয়েছেন ইবাদত করো একমাত্র আল্লাহর, আর তাগুত পরিহার করো, তাগুত ছাড়ো। সূরা আল বাকারার 256 নম্বর আয়াত, আয়াতুল কুরসির পরের আয়াত, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। প্রথম ঈমান আনতে হলে ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে, ওয়া ইউমিন বিল্লাহ, তারপর আল্লাহর উপরে ঈমান আনতে হবে। যদি কেউ এইভাবে ঈমান আনে
ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। উরওয়াতুল বুসকা মানে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর আর 10-12টা নাম আছে কোরআনে। একটা নাম আল উরওয়াতুল বুসকা। এটাই হলো তাওহীদ। তাহলে 4টা জিনিস না করতে হবে, মনে থাকবে। আরবিতে বললে আরবাবাম মিন দুনিল্লাহ, আন্দাদাম মিন দুনিল্লাহ, আলিহাতাম মিন দুনিল্লাহ, তাগুত। এই 4টা। বাংলা বললে আল্লাহ ছাড়া সকল রব, আল্লাহর যত সমকক্ষ, আল্লাহ ছাড়া যত বাতিল মাহবুদ, তাগুত। এবার কিন্তু এই 4টার কিন্তু এবার এলেম লাগবে না। তাগুতে আর এগুলোর পার্থক্য আছে। রব, রবে, তারপরে আম্বাদ, তারপরে ইলাহ, তারপরে তাগুত। 4টা আলাদা আলাদা, 4 রকমের আছে। এবার এগুলো চিনতে হবে, এগুলোর উপরে এলেম লাগবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর এলেম আপনি শুরু করলে মৃত্যু পর্যন্ত পড়ে শেষ করতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহর এলেম এত বড়, কারণ আপনি আল্লাহ ছাড়া রব কারা। আমি যদি বলি যে আল্লাহ ছাড়া যত রব আছে সবাইকে না করেন, আচ্ছা কেউ কি এটাতে দ্বিমত পোষণ করবে? যে আল্লাহ ছাড়া নিজেই রব হয়ে বসে রয়েছে সেও কবে না আমি আল্লাহ ছাড়া কোনো রব মানি না। আসলে সে নিজেই রব, কিন্তু সে রব বুঝে নাই, রুবুবিয়ত বুঝে নাই। তাহলে রব সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজে আইন। এই জন্য কবরের 1 নম্বর প্রশ্ন কিন্তু বার রব্বকা, কারণ এই জায়গায় মানুষ বেশি ভুল করে, রব চিনতে ভুল করে, আল্লাহ ছাড়া রব বানায় বসে থাকে। আমি আপনি কি মানে এই জায়গায় ভুল করা তো স্বাভাবিক। তার থেকে বড় আলেম আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা, তিনি হাতেম তার ছেলে, তিনি খ্রিস্টানদের ওই যুগের সবচাইতে বড় আলেম, তাওরাত ইনজিলের সবচাইতে বড় আলেম। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন একবার দলবল নিয়ে, তখন ইসলাম গ্রহণ করেন নাই। মসজিদে নববীর দরজা দিয়ে ঢুকতেছেন, তার গলার মধ্যে ওফি উনুকিহি সলিবুন মিন জাহাবিন, স্বর্ণের এক ক্রুশ গলার মধ্যে ঝুলানো। অহংকারের সাথে উনি ঢুকতেছে দরজা দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, দেখতেছেন সে দলবল নিয়ে ক্রুশ নিয়ে ঢুকতেছে মসজিদে নববীতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে ধমক দিয়ে বললেন, ইত্তরা হাযাল ওয়াসান, তোমার এই মূর্তি ফেলে দাও, তোমার গলার মধ্যে যেটা লাগাইছো এই মূর্তি ফালাও। এটার মূর্তি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ক্রুশটাকে বলছেন ইত্তরা হাযাল ওয়াসান, এই মূর্তি ফালাও। এটা তো মানে তার অহংকার একটু দমাইছেন আল্লাহ রাসূল, যে সাথে সাথে সে খুলে ফেলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়া। আচ্ছা, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, অনেক কথাবার্তা হয়েছে, লাস্টে একটা প্রশ্ন করছে। কোরআনের একটা আয়াত নাযিল হয়েছে, এই আয়াতের সাথে বাস্তবতার মিল নেই। আয়াতটা কি? আল্লাহ পাক বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা, খ্রিস্টানরা তাদের আহবারদেরকে, আহবার মানে ইহুদিদের যারা ধর্মীয় গোষ্ঠী, এদেরকে বলা হয় আহবার। আর খ্রিস্টানদের যারা ধর্মীয় গোষ্ঠী, এদেরকে বলা হয় রহবান। আল্লাহ পাক বলেন আহবার এবং রহবানদেরকে তারা রব বানিয়ে ফেলেছে। আদি ইবনে হাতেম বলতেছে, আমি তো খ্রিস্টানদের বড় আলেম, সবচাইতে বড় আলেম, আমি তো আজ পর্যন্ত কোনোদিন খ্রিস্টানদেরকে বলি নাই আমি তোমাদের রব, বা আমার জনগণও কোনোদিন আমাকে বলে নাই যে আপনি আমাদের রব। তো কই, আমরা তো খ্রিস্টানেরা কারোর রব বানাই নাই। তাহলে দেখেন, এত বড় আলেমও তো এটা বুঝতে পারে নাই যে রব, রব কেমনে হয়, রব কি হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা যখন তোমরা কোনো কিছু হালাল করে দিতে, জনগণ কি সেটাকে হালাল বলে মেনে নেয় নাই? বলছে হ্যাঁ মানছে। যখন তোমরা কোনো কিছু হারাম করে দিতে, তারা কি মেনে নেয় নাই? বলছে হ্যাঁ মানে নিছে। এটাই হলো রব বানানো। মানে আল্লাহ কোন জিনিস হালাল করছেন হারাম করছেন এটা দেখে নাই, তাদের ওই মুফতি সাহেব কোনটা হালাল করছে কোনটা হারাম করছে ওইটা দেখছে। তাইলে আল্লাহর আইন, আল্লাহর বিধান না দেখে আপনি ওই কোন ব্যক্তিকে অন্ধভাবে যেটা হালাল বলে এটা হালাল, যেটা হারাম বলে এটা হারাম, এটাই হলো তাকে রব বানানো। এই জন্য রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে রব বানানো হয়, ধর্মীয় ব্যক্তিত্বদেরকে রব বানানো হয়। এই জন্য আপনাকে রবের জ্ঞান অর্জন করতে হবে। রবের জ্ঞান অর্জন করলে দেখবেন তো অনেক সময় আপনি নিজেই রব, নিজে একজন রব হয়ে বসে আছেন। রব না বোঝার কারণে
আপনি বুঝতেছেন না যে আপনি রব হয়ে আছেন। তাহলে এ লা ইলাহা ইল্লাল্লাহর পরে রব চিনতে হবে। আন্দাদাম মিন দুনিল্লাহ, আল্লাহ সমকক্ষ কারা এটা চিনতে হবে। আল্লাহ ছাড়া বাতিল মাবুদ কারা এটা চিনতে হবে, তাগুত চিনতে হবে। এগুলা চেনা ফরজ। আচ্ছা, চারটা গেল নফি। এবার আসেন চারটা হা ইসবাত, হা করতে হবে। এক নম্বর, আর রুবুবিয়্যাতু লিল্লাহি ওয়াহদা, একমাত্র আমার রব হবে আল্লাহ রাব্বুল আলামিন, এক নম্বর। দুই নম্বর, আল উলুহিয়াতু লিল্লাহি ওয়াহদা, একমাত্র আমার ইলাহ হবে, মাবুদ হবে আল্লাহ রাব্বুল আলামিন। তিন নম্বর, আল মাহাব্বাতুল খালিসাতু লিল্লাহি আযজা ওয়া জাল, মানে দুনিয়ার সব কিছুর চাইতে মহব্বতটা সর্বোচ্চ হবে আল্লাহর জন্য। চার নম্বর, আত-তাআতুল মুতলাকাতু লিল্লাহ, নিঃশর্ত আনুগত্য হবে আল্লাহ। রাসূলেরটা কেন হবে? আল্লাহ বলে দিয়েছেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের আনুগত্য করলে এটা আমি আল্লাহর আনুগত্য। এই জন্য আমরা বলি যে নিঃশর্ত আনুগত্য করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের, আর কারো নিঃশর্ত আনুগত্য করা যাবে না। বাকিদের আনুগত্য হবে আত-তাআতুল মুকাইয়াদা, শর্তযুক্ত আনুগত্য, আর আল্লাহ এবং রাসূলের আনুগত্য হবে নিঃশর্ত। তাহলে এই চারটা হলো ইসবাত। তাহলে কয়টা হয়েছে? আটটা। তাহলে এই আটটা হলো কি? রোকন, রোকন। জি। পরের চারটে হলো একমাত্র রব হবে আল্লাহ, একমাত্র মাবুদ হবেন আল্লাহ, তারপরে খালেস মহাব্বত, খালেস ভালোবাসা, মানে ভালোবাসার সাথে খালেস লাগানো হয়েছে। সূরা আল বাকারার 165 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহকে। এটাকে বলা হয় মহব্বতে খালেসা, মানে খালেস ভালোবাসা হবে একমাত্র আল্লাহ, নিঃশর্ত আনুগত্য হবে একমাত্র আল্লাহ। এই চারটা হলো হা, এগুলা সবসময় ইয়েস। আর ওই চারটা হলো কি না। এটা এই আটটা হলো কি রোকন, লা ইলাহা ইল্লাল্লাহর রোকন। এবার আসেন লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ, ওয়াহাব ইবনে মুনাব্বিহ একজন তাবেঈ এবং বড় মানের আপনার আলেম মুফাসসির। তো ওনাকে একদিন লোকেরা এসে জিজ্ঞাসা করলো আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি না? তাহলে আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, সাক্ষ্য দিছি, তাহলে তো জান্নাতে গেলেই তালা খুলে যাবো, চাবি তো আছে। আমলে কিছু গন্ডগোল থাকলে, অন্য জায়গায় গন্ডগোল থাকলে অসুবিধা কি? চাবি যখন আছে খুলতে তো পারবো। সবাই আসে ওনাকে এই প্রশ্নটা করলেন। এইটাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারীর মধ্যে তালিক হিসাবে উনি উল্লেখ করছেন, মানে এটা বুখারীর হাদিস না, তিনি তালিক হিসাবে এটাকে উল্লেখ করছেন। তো ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহকে এই কথা বলার পরে উনি বললেন বালা, হ্যাঁ কথা ঠিক আছে, তোমরা যেটা বলছো এটা জান্নাতের চাবি, তবে এটা কি চিন্তা করছো কিনা ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনান, এটা কোনোদিন চিন্তা করে দেখছো কিনা চাবি কাকে বলে, চাবির বৈশিষ্ট্য কি? চাবি কাকে বলে, চাবির বৈশিষ্ট্য কি, এটা চিন্তা করছো? চাবি ওইটাই যে যার কিছু দাঁত আছে, দাঁত, দাঁত ছাড়া চাবি হয় না। আর এই দাঁতের সাথে তালার মিল থাকতে হয়। এখানে যে দাঁত, এই দাঁত ওই তালার দাঁতের সাথে মিল থাকতে হয়, না হয় একই কোম্পানির তালা চাবি হইলো একটার মধ্যে আরেকটা ঢুকাইলে খোলে না। তো পার্থক্যটা কিসের কারণে খোলে না? দাঁতের কারণে। তো ওয়াহাব ইবনে মুনাব্বিহ বললেন চাবি ঠিক আছে, কিন্তু চাবির সাথে দাঁত আছে। তো ফাইন জিইতা মিফতাহিন লাহু আসনানুন ফুতিহা লাক, তুমি যদি এমন একটা চাবি নিয়ে যেতে পারো যেই চাবির দাঁতের সাথে ওই জান্নাতে যে তালা লাগানো ওইটার দাঁতের সাথে মিল আছে, তো ফুতিহা লাকা, তুমি জান্নাতের সামনে গেলে খুলে যাবে। ওয়া ইল্লা লাম ইফতাহ লাক, যদি তোমার চাবির দাঁতে আর জান্নাতের তালার দাঁতে মিল না থাকে, তুমি যত চেষ্টা করবে খুলবে না। দাঁতে দাঁতে মিল নেই।
অথবা তুমি এমন এক চাবি নিছো দাঁতে নাই, সোজা চাবি একটা নিয়ে গেছো, কোনো দাঁত নাই, তো এইটা দিয়ে তুমি যত ঘুরাইবা কিন্তু কোনো কাজ হবে না। এই যে দাঁতের কথা বলছেন, এই দাঁত গুলাই হলো শর্ত, দাঁত গুলা হলো লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত। হাসান আল বসরি রাহমাহুল্লাহকে বলা হলো যে আচ্ছা এই কথা কি ঠিক না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে তো জান্নাতে চলে যাবে। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছি। তা হাসান আল বসরি রাহমাহুল্লাহ বলেন, আরে তোমরা তো আল্লাহ রাসূলের কথাটা বুঝতে পারো নাই। এটার অর্থ হলো এটা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাআদ্দা হাক্কাহা ওয়া ফারদাহা দাখালাল জান্নাহ। মাঝখানে আরো কিছু আছে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলছো আর জান্নাতে চলে যাবে, জিনিসটা এইরকম নয়। মাঝখানে কি আছে? ফাআদ্দা হাক্কাহা ওয়া ফারদাহা। লা ইলাহা ইল্লাল্লাহর কিছু হক আছে, হক, কিছু ফরজ আছে, ফরজ আছে। এই হক যারা আদায় করবে, ফরজ যারা আদায় করবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তারা জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত আছে। শর্ত কয়টা? আপনার এক নম্বর শর্ত আল ইলম। এই আরকানুল ইসলামের উপরে আমাদের বই আছে, আলাদা আরকানুল ইসলাম বই আছে, এখানে ইসলামের 5টা রকম বিস্তারিত আলোচনা আছে, এটা পড়লে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। আর এই শুধু শর্তের উপরে একটা বই আছে, কালেমায়ে শাহাদাতের গুরুত্ব ও শর্ত, এটার মধ্যে এই 8টা শর্ত বিস্তারিত আলোচনা করা আছে। তো 1 নম্বর শর্ত হলো আল ইলমু আল মুনাফি লিল জাহাল। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে এলেম সহকারে বলতে হবে। এলেম, এমন এলেম যেই এলমের কারণে সমস্ত জাহালত, মূর্খতা দূর হয়ে যাবে, জাহালত দূর হয়ে যাবে। তাহলে প্রথম কথা এলেম লাগবে। দ্বিতীয় কথা, খালি এলেম হলেই হবে না, এলেমটা এমন এলেম লাগবে যে এলেম জাহালতকে দূর করে। এলেমের দলিল কি? সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, যেটা আমরা একটু আগে বলছি, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেছে, ওয়া হুয়া ইয়ালামু, তার কাছে এলেম আছে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা গেছে এটা বলেন নাই, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেছে, ওয়া হুয়া ইয়ালামু, যার কাছে এলেম আছে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম আছে, এই অবস্থায় মারা গেছে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশতারাতাল ইলম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত পাওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মৃত্যুবরণ করার জন্য শর্ত করে দিয়েছেন, ওয়া হুয়া ইয়ালামু, এলেম, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর এলেম না থাকলে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আবার শিরিকও করব, কুফরিও করব, তার অর্থ হলো তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম নাই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর এলেমটা ফরজ। কি রকম এলেম? যেই এলেম জাহালত দূর করবে। এখন আসেন, জাহালত কি? বোঝা গেল সব এলেমে জাহালত দূর করে না, সব এলেমে জাহালত দূর করে না। এই জন্য বড় আলেম বড় জাহেল, এটাও হইতে পারে। তার এলেম আছে কিন্তু এলেম জাহালত দূর করে নাই, মানে তার কাছে বস্তায় বস্তায় এলেম আছে কিন্তু এলেমের সাথে সাথে জাহালত রয়ে গেছে। জাহালতটা কি? জাহালত মানে লেখাপড়া না জানার নাম জাহালত না, মূর্খতা। আবু জাহেল লেখাপড়া জানতো না, যে আবু জাহেল কি লেখাপড়া জানতো কি জানতো না? তাহলে সে কিন্তু জাহেল, জাহেলের লিডার। আবু জাহেল মানে জাহেলের বাপ, মানে জাহেলের নেতা। তো সে তো এত জ্ঞানী, এত বুদ্ধিজীবী, এত বিচক্ষণ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তো আবু জাহাল। খালি জাহেল না, জাহেলের বাপ, আগাগোড়া জাহেল। তার অর্থ হলো তার কাছে লেখাপড়াও আছে, শিক্ষা দীক্ষাও আছে, বুদ্ধিও আছে, নেতৃত্বের যোগ্যতাও আছে, সব আছে, কিন্তু সে জাহেল। তার অর্থ হলো লেখাপড়া না থাকলে জাহেল না, লেখাপড়া অনেক কিন্তু আবার জাহেল। আইয়ামে জাহেলিয়াত, আমরা বলি যে এটা আইয়ামে জাহেলিয়াত, জাহেলি যুগ। তো ওই যুগে লেখাপড়া ছিল না, ওই যুগের এমন লেখাপড়া ছিল যে লেখাপড়া আজ পর্যন্ত নাই। ওই যুগের কবিরা যে কবিতা লিখছে, এরকম কবিতা আজ পর্যন্ত লিখতে পারে নাই। তাহলে আবার কোন পর্যায়ের লেখাপড়া ছিল ওই যুগে?
তো সেই যুগকে আমরা বলতেছি কি জাহিলিয়াতের যুগ। তাহলে জাহিলিয়ত কোনটা? 1 নম্বর জাহিলিয়ত কুফর, শিরিক জাহিলিয়ত, বেদাত জাহিলিয়ত, বাপ দাদার অন্ধ অনুকরণ, বাপ দাদারা করে গেছে, এখন আমি কেমনে ছাড়বো? তার অর্থ হলে এই লোক যত বড় জ্ঞানী হোক, এই লোকের মধ্যে জাহালত রয়ে গেছে, জাহালত ছাড়তে পারেনি। এই জন্য 1 নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, যে এমন এলেম লাগবে যেটা জাহালতকে দূর করে দিবে। 2 নম্বর শর্ত যেটি, সেটি হলো আল ইয়াকিন আল মুনাফি লিশ-শাক। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আরবের মুশরিকরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, এটার মূল কারণ কি ছিল? তাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম ছিল। এরা বুঝতে পারছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এটা বুঝে গেছে। এরা বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমাদের এই 360 মাহবুদ বাদ দিতে হইব, তা আমরা এটা বাদ দিতে পারবো না, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না। তারা কিন্তু আল্লাহকে মানে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না। তার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি করা লাগবে কি করা যাবে না এটা বুঝে তারা, কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি করতে হবে কি করতে হবে না এটা বুঝিনি। এমনি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝছে, মানে ওরা জেনে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, আমরা এলেম বিহীন না জেনে না শুনে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি। এজন্য 1 নম্বর এলেম। 2 নম্বর ইয়াকিন। ইয়াকিনটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এই লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসটা গভীরে পৌঁছতে হবে, গভীরে। মানে প্রথম তো আপনি জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ জবানে থাকলে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে হবে না। তো লা ইলাহা ইল্লাল্লাহটা কোথায় যাইতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহটা কাল পর্যন্ত পৌঁছতে হবে। কাল পর্যন্ত পৌঁছলে তারপরে গিয়ে আপনার ইয়াকিন তৈরি হবে, ইয়াকিন। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ 2 নম্বর শর্ত হলো ইয়াকিন হইতে হবে, ইয়াকিন। সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তো শুধুমাত্র তারাই, আল্লাহ পাক ইন্নামা ব্যবহার করে বলছেন শুধুমাত্র এরাই মুমিন যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনছে, সুম্মা লাম ইয়ারতাব, এরপরে এদের অন্তরে বিন্দু পরিমাণ সন্দেহ সংশয় তৈরি হয় নাই। এই সন্দেহ সংশয় থেকে মুক্ত হওয়ার নাম হলো ইয়াকিন। আর এমন ইয়াকিন তৈরি হতে হবে আল মুনাফি লিশ-শাক, সমস্ত রকমের শাক সন্দেহ দূরীভূত হয়ে যেতে হবে, তাহলেই বুঝতে হবে আমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো আসছে। 3 নম্বর শর্ত আল ইখলাস আল মুনাফি লিশ-শিরক ওয়া রিয়া। 3 নম্বর শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ইখলাস তৈরি হতে হবে। ইখলাস, ইখলাস মানে আমার ইসলাম আমার ঈমান একমাত্র আল্লাহর জন্য, এর মধ্যে কোনো শিরিক থাকবে না, রিয়া থাকবে না, এটা মুক্ত হইতে হবে। এটার নাম হলো ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-বায়্যিনাহ 5 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এই মুখলিসিনা লাহুদ্দিন আল্লাহ পাক ইখলাসকে শর্ত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কিয়ামতের দিন আপনার শাফাআত দ্বারা সৌভাগ্য হবে কারা, সৌভাগ্যবান হবে কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি। ওই মানুষগুলো কিয়ামতের দিন আমার শাফাআত দ্বারা সৌভাগ্যবান হবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে খালিসান মিন কলবিহি, মানে তার অন্তরের থেকে খালেস ভাবে বলবে। মুনাফিকরা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলে একেবারে বলতো যে ইন্নাকা লা রাসূলুল্লাহ। তো এই যে ইন্নাকা লা রাসূলুল্লাহ সাক্ষী দিত, সাক্ষীটা কিন্তু অন্তর থেকে দিত না, খালিসান মিন কলবিহি দিত না, এটা জবান থেকে। আব্দুল্লাহ বিন উবাই কি করতো? জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিবেন, খুতবার আগে দিয়ে উঠি সে সবাইকে বলতো, ভাইয়েরা শুনেন, সবাই বসেন, মনোযোগ দিয়ে আল্লাহ রাসূলের খুতবা শুনবেন। আল্লাহ রাসূল আমাদের জন্য বড় সম্পদ, তিনি মদিনায় আসছেন, আমাদের নেতা। সে একটা খুতবা দিত রাসূলের আগে। তো তার খুতবা দেওয়ার দরকার আছে? আল্লাহ রাসূলের খুতবা তো সাহাবীরা এমনি শুনবো। সে মানে নিজেকে জাহির করার জন্য, সে
বড় নেতা, সে দুই দিকে দুইটা বুঝাইতো, জনগণকে বুঝাইতে চাইতো যে সে মদিনার বিরাট নেতা, সুতরাং তার কথা মানা লাগবে। আল্লাহ রসুলকে বুঝাইতো যে আপনি আমাকে চিনি রাখেন, আমি আমার লোক, আমার না হইলে লোক এগুলোর আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, আমি মদিনার লিডার, আমি চুপ করে থাকতে বলছি, এই জন্য সব চুপ করে রয়েছে, না হয় কিন্তু চুপ করে থাকতো না। অথচ সেই মানে সামনে বলতেছে কি সুন্দর করে রাসূলের ব্যাপারে, কিন্তু এটা সে অন্তর থেকে বলতেছে না, খালিসান মিন কালবিহি বলতেছে। এই জন্য ইমানের শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত হলো ইখলাস, অন্তর থেকে সবগুলো কাজ করতে হবে। এই জন্য ইমানদারের মধ্যে শিরিক পাওয়া যাবে না, রিয়া পাওয়া যাবে না, যদি অন্তর থেকে ইখলাসের সাথে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে। 4 নম্বর শর্ত আসিদ আল মুনাফি লিল কাযিব, সততা থাকতে হবে ইমানের ক্ষেত্রে, সততা, সিদক, লা ইলাহা ইল্লাল্লাহর সততা থাকতে হবে। আল মুনাফি লিল কাযিব, যেটা সমস্ত মিথ্যাকে দূর করে দিবে। যেমন ওই যে 3 জন সাহাবী মনে আছে সূরা তাওবার মধ্যে, যে 3 জন সাহাবী, যে 3 জন সাহাবী তাবুকের অভিযানে যাইতে পারেন নাই, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে মুনাফিকরা সব যায় ওজর পেশ করছে, 3 জনে ওজর পেশ করেন নাই, সত্য কথা বলে দিচ্ছেন। এরপরে আল্লাহ পাক সূরা তাওবার 119 নম্বর আয়াত নাযিল করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, কিয়ামত পর্যন্ত সকল ঈমানদাররা এই 3 জন সাদিকিনের মতো হয়ে যাও, এরা ঈমানের ব্যাপারে সত্যবাদী। এটাই হলো সিদক, এটাই হলো সত্যবাদিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার, কেউ যদি অন্তর থেকে সততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দেয়, আল্লাহ পাক তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে শর্ত দেওয়া আছে সিদকান মিন কলবিহি। আর মুনাফিকদের সাক্ষীর ব্যাপারে আল্লাহ পাক বলছেন, মুনাফিকরা যে সাক্ষী দেয়, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী। 5 নম্বর শর্ত আল মাহাব্বাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এমন মহব্বত আল্লাহর প্রতি তৈরি হতে হবে যেটা সমস্ত বোধ, মানে সমস্ত হিংসা, বিদ্বেষ, ভালোবাসার বিপরীত যত জিনিস আছে সবকিছুকে দূর করে দিবে। আল্লাহর প্রতি খালেস মহব্বত সৃষ্টি হতে হবে। এজন্য ইবাদতের 1 নম্বর শর্ত রোকন কি বলছি, আল মাহাব্বা। এবং আল্লাহর প্রতি যদি সবচেয়ে বেশি মহব্বত না হয়, তাহলে সেই ইমানের স্বাদ, ইমানের মজা পাবে না। 6 নম্বর শর্ত হলো আল ইনকিয়াদ আল মুনাফি লিত্তারকে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এবার ইনকিয়াদ আসতে হবে। ইনকিয়াদ ওই যে ইসলামের সংজ্ঞার মধ্যে আমরা বলছি, ইসলামের সংজ্ঞার ভিতরে বলছি যে আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ। ইনকিয়াদ, ইনকিয়াদ হলো আল্লাহ যা বলবেন তা আমি মানবই, কোনো কিছু ছাড়ব না। দেখবেন ওই যে আমি মাঝে মাঝে বলি যে অনেকেই মনে করে যে সুন্নত মানি মনে হয় করা লাগবে না, সুন্নত শুনলে কয় এটা তো সুন্নত, অসুবিধা কি, মানে সুন্নত মানে ছাড়ি দেওয়া যায়। ওই যে বিশেষ করে মিনায় গেলে হজের সময় 11 তারিখ 12 তারিখ মিনায় থাকে না, এখন জিজ্ঞেস করলে কয় এটা তো সুন্নত, তো সুন্নত মানে থাকা লাগবে না, তার অর্থ করে নিছে যে সুন্নত মানে থাকা লাগবে না, এটা সুন্নতে মুআক্কাদা। হানাফি মাযহাবে এটা সুন্নতে মুআক্কাদা। তো সুন্নতে মুআক্কাদা মানে তো হানাফি মাযহাবে সুন্নতে মুআক্কাদা ছাড়লে গুনাহ হয়, অন্য মাযহাবে সুন্নতে মুআক্কাদা ছাড়লে গুনাহ হয় না, কিন্তু হানাফি মাযহাবে সুন্নতে মুআক্কাদা ছাড়লেও গুনাহ হয়। তো সেখানে সুন্নতে মুআক্কাদা এই জন্য থাকা লাগবে না। তাহলে তার অর্থ এই নয়, হজ করতে গেছেন, হজ্জে মাবরুর হইতে হইলে একটা সুন্নত না মুস্তাহাবও ছাড়া যাবে না, একটা মুস্তাহাবও আমল করতে হবে। তো এই জন্য এই লা ইলাহা ইল্লাল্লাহ 6 নম্বর শর্ত আল ইনকিয়াদ। ইনকিয়াদ মানে কয়েদ লাগানো। কয়েদ লাগানো মানে আমরা গরুর গলার মধ্যে একটা রশি লাগাই না, গরুর আটকে রাখার জন্য গলার মধ্যে, এইটাকে বলা হয় ইনকিয়াদ। মানে ঈমান আনার পরে আল্লাহর আনুগত্যটাকে এইভাবে গলার মধ্যে ফেঁসিয়ে রাখতে হবে, যে আল্লাহ যেখানে যা করতে বলবেন তা করব, আল্লাহ যা মানা করেন তা করব না।
কয়টা গেছে? 6টা। 7 নম্বর আল কাবুল আল মুনাফিল, এটা 7 নম্বর শর্ত হলো কবুল। আল্লাহ বলবেন কবুল, আল্লাহ রসুল বলবেন কবুল, আর কেউ বললে তাওয়াক্কুফ, এটাকে বলে তাওয়াক্কুফ। মানে সাথে সাথে ইয়েস বলা যাবে না, একটু অপেক্ষা করতে হবে। যেমন 4 রাস্তার মোড়, 3 রাস্তার মোড়, রাস্তার মোড় আছে না, গাড়ি নিয়ে এমনি চলে যাওয়া যাবে না, ডাইনে বামে একটু তাকাইতে হবে। লাইটের কি অবস্থা, লাল সিগন্যাল নাকি সবুজ না হলুদ দেখা লাগবে না, এটাকে বলে তাওয়াক্কুফ। মানে এই জায়গায় একটু থামতে হবে। আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ কিছু বললে থামা লাগবে, থামি দেখতে হবে তার কথাটা আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিল আছে কিনা। থাকলে কবুল, না থাকলে রাত, মানে মানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এর রাদ্দুন হলো কবুলের বিপরীত, কবুলের বিপরীত হলো রাদ। তাহলে ঈমান আনার পরে আল্লাহ এবং রাসূল যা বলবেন কবুল, এটাও লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত। কেউ যদি কোনোটাকে কবুল না বলে, ধরেন আল্লাহ বলছেন চোর এবং চুরিনি, পুরুষ চোর মহিলা চোর যদি চুরি করে কি করো? ফাকতাউ আইদিয়াহুম, হাত কেটে দাও। এখন একজন কয় না কোরআনের সব মানি, এটা কিন্তু মানি না, এটারে কবুল করে না, কয় না এটা এই আধুনিক যুগে, এই যুগে চলতে পারে না, এটা তো কেমন বড় বড় আইন, নাউজুবিল্লাহ। বাস সে কি হয়ে গেছে? কাফের। কেউ যদি বলে জানার শাস্তি এইভাবে হইতে পারে না, কোরআনে যেভাবে আছে সব মানি কিন্তু এটা মানি না, এটা কবুল করলাম না, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই জন্য কবুল শর্ত, কবুল। 8 নম্বর শর্ত আল কুফর বিমা ইউবাদু মিন দুনিল্লাহ। এতক্ষণ এই 7টা গেছে কবুল, ইয়েস। 8 নম্বরটা হলো নো। নো হলো কি? বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে, যত তাগুত আছে, এদেরকে অস্বীকার করা, কুফরি করা, এদেরকে মানা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে লক্ষ্য করে বলছেন, তার কওমকে লক্ষ্য করে বলছেন যে কাফারনা বিকুম, যে তোমরা, তোমাদেরকে এবং তোমাদের যে বাতিল মাবুদ আছে সবার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম, মানি না। এই মানি না এটা ফরজ, এটা লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত। মানে লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত যা আছে এগুলা মানি না। এই মানি নাটাও এই লা ইলাহা ইল্লাল্লাহর একটা শর্ত। যদি বলেন যে না, যার মনে যেমনে চায় করুক, অসুবিধা কি, সবার সাথে মিলেমিশে থাকি, দ্বন্দ্বে যাওয়ার দরকার কি? এই দ্বন্দ্বে যাওয়াও ফরজ। যেটা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মিলবে এটার সাথে আমি আছি, যেটা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মিলবে না এটার সাথে আমি নাই। খালি নাই করে চুপ করে বসে থাকা যাবে না। এটা যে লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত, এইটা জনগণকে জানাইতে হবে, এটা দাওয়াতি কাজ করতে হবে। একটা দাওয়াতি কাজ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা দাওয়াতি কাজ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত যা আছে এটার উপরে দাওয়াতি কাজ করতে হবে। এটাই হলো ওই যে আনির বল্লাহ ওয়াজতানিবুত তাগুত। নবী রাসূলরা খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, এটা বলেন নাই, সাথে কি বলছেন? ওয়াজতানিবুত তাগুত। কারণ আপনি তাগুত কারা বা লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত শক্তি কারা, এটা যদি ব্যাখ্যা করে না দেন তো অনেক সাধারণ মানুষ বুঝবে না। সে দেখা যাবে আল্লাহর ইবাদতও করবে, আবার তাগুতের সাথেও সম্পর্ক রাখি। যেমন ওই যে আমি বলি, এই যে ভিতরের নামাজে আসে মসজিদে পড়ে ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা, প্রতি রাত্রে পড়ে কিন্তু একবার, যে ওয়ানাখলাউ ওয়ানাতরুকু। নাখলাউ মানে কি? খোলা তালাক দিলাম। খোলা তালাক আছে না? খোলা তালাক বুঝেন না? ওরে খোলা তালাকও বুঝে না বলে। স্ত্রী যদি স্বামীরে তালাক দেয় এটারে কি বলে? খোলা, এটারে বলে খোলা, খোলা তালাক। তো এখানে বলতেছে ওয়ানাখলাউ, আমি খোলা তালাক দিলাম, ওয়ানাতরুকু, আমি পরিত্যাগ করলাম, কাদেরকে? মাইয়াবজুরুকা, যারা তোমার নাফরমানি করে। তো এই ভিতরের নামাজটা পড়ি মসজিদ থেকে বাইরে যে চা দোকানে, ওই যারা মাইয়াবজুরুকা এদের সাথে বসে বসে চা খায় আর গল্প করে। এ যারা নামাজ পড়ে নাই ওখানে বসে রয়েছে, এগুলো মাইয়াবজুরুকা। টেলিভিশন চলতেছে, টেলিভিশনের মধ্যে উলঙ্গ বেহায়াপনা জিনিস দেখতেছে, অশ্লীল জিনিস দেখতেছে বসে বসে, এরা মাইয়াবজুরুকা। তো মাইয়াবজুরুকার সাথে সুন্দর মতে যায়, সে মিলি গেছে আবার। কিন্তু মসজিদে বলে গেছে কি? ওয়ানাখলাউ ওয়ানাতরুকু
মাইয়া বুঝে না। কারণ সে মসজিদে কি বলছে এটা তো এ নিজেই বুঝে নাই, তো খালি বলে গেছে। কিন্তু যদি বুঝতো যে আমি সারা জীবন বলতে আছি আসলে কি বলতেছি একটু বুঝি না, এটা মানুষের মধ্যে নাই দেখবেন। সে সারা জীবন দোয়ায় কুনুত পড়তেছে, কিন্তু দোয়ায় কুনুতের মধ্যে কি পড়তেছে এটা জানার ইচ্ছা, আগ্রহ কোনো মানুষের মধ্যে দেখি না। যে একটু দোয়া কুনুতের অর্থটা শিখাই দেন আমাদেরকে, এটাতে কি বলতেছি এটা কেউ বলে না। সে সারা জীবন না জেনেই বলতেছে, কি বলতেছে সে নিজেই জানে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত যা কিছু আছে এইগুলা সম্পর্কেও দাওয়াতে কাজ করতে হবে, এটাই নবীওয়ালা দাওয়া। তো আমরা আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহর রুকন এবং শর্তগুলো মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের রুকনগুলোকে যথাযথভাবে জানার, মানার